এই উদহিয়ার পরিচয় কি? উদহিয়া বলতে বোঝাবে মা ইযবাহু মিন বাহিমাতিল আনআম আইয়ামাল আযহা বিসাবাবিল ঈদ তাকাররুবান ইলাল্লাহ আযজা ওয়া জাল। ঈদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য যে পশু জবাই করা হয় সেটাই হচ্ছে উদহিয়া। খুবই সহজ। বছরে দুইটা ঈদ আনন্দের জন্য আল্লাহ এই বিধানটা দিয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। ঈদ উল আযহা, এই উদহিয়া পশু যেহেতু জবাই করা হয় এই ঈদে, তাই ঈদ উল আযহা। আর ঈদ উল ফিতর এই জন্যই যে আমরা এক মাস রমাদানে সিয়াম রেখে পরের দিন শাওয়াল মাসে চাঁদ যখন উঠলো সেদিন আর সিয়াম থাকলো না, ইফতার করলাম। ইফতার মানে কি? ভেঙ্গে দেওয়া। যে ধারাই সিয়াম রেখেছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঈদ উল ফিতরের দিন সকালে সেটা আমরা সেই গতি রাখছি না, ভেঙ্গে দিচ্ছি। খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আনন্দ করে ঈদ উল ফিতর উদযাপন করেছি। আর এই ঈদ উল আযহার সুন্নাহ, ঈদ উল আযহার সালাত আদায় করে মুসাল্লায় সকাল সকাল যাবেন, কিছু না খেয়ে যাবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো কি? পশু জবাই করে ওই গোশত তিনি প্রথমে খাওয়া শুরু করতেন। তো ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতরের পার্থক্য জেনে গেলাম। এবং এই উদহিয়াটি কোরআন, সুন্নাহ, ইজমাউল মুসলিমিন সকলের একমত যে এটি কোনো বানানো কোনো বিধান না। এটি কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এবং এই বিধানের সমর্থন, প্রমাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দীর ইমাম আইম্মাগণ সকলে ঐক্যমত পোষণ করেছেন কোরআন ও সুন্নাহর আলোকে। এই ইজমাটা সাধারণ কোনো বৈঠকে ঐক্যমত পোষণ করা নয়, সেটা কোরআন ও সুন্নাহর আলোকে ইজমা। সুতরাং বোঝা যাচ্ছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান।